নবদ্বীপ বা নয়টি দ্বীপ, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত কিছু সেখানে রয়েছে। আর এই 9 দ্বীপের যে তত্ত্বকথা, সেই তত্ত্বকথা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব। কেমন করে নবদ্বীপ 9টি দ্বীপে গঠিত হলো এবং এই 9টা দ্বীপের নাম কি কি এবং তার মধ্যে কি কি তত্ত্ব লুকিয়ে রয়েছে, সমস্তটা জানবো। ভিডিওটা একটু বড় হবে, স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, নিশ্চয়ই আপনার অনেক ফল লাভ হবে। পুরো 9 দ্বীপের পুরো মাহাত্ম্যটা আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে যাব। নমস্কার ভক্তরা, আজ আমরা জানবো নবদ্বীপের মাহাত্ম্য কথা। কেন মহাপ্রভু এখানেই আবির্ভূত হয়েছিলেন এই নবদ্বীপে, তা 9টি দ্বীপ নিয়ে গঠিত। পূর্ব দিকে 4টি দ্বীপ আর পশ্চিম দিকে 5টি দ্বীপ, অর্থাৎ গঙ্গার পূর্ব দিকে এবং গঙ্গারই পশ্চিম দিকে। তো ভক্তরা, এই 9 দ্বীপে, এই নবদ্বীপে শুধু গঙ্গা নদী নেই, মোট 16টা নদীর কথা বলা আছে। আমরা যে নদী দেখছি সেখানে 16খানা নদীর কথা এই নবদ্বীপে বলা আছে। আর মহাপ্রভু এক একটা দ্বীপে এক একটা লীলা করে গেছেন অনন্ত সংগীতায়। এছাড়া অনন্য শাস্ত্র এই নবদ্বীপের মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে। আর এই নবদ্বীপ ধামকে বলে গুপ্ত বৃন্দাবন। তো ভক্তরা বুঝতে পারছেন, অর্থাৎ সমস্ত ধামের মধ্যে এই নবদ্বীপ ধাম প্রকাশমান নয়, এই ধামকে গুপ্ত রাখা হয়েছে। আর স্বয়ং শ্রীমতী রাধারানী এই ধামকে তৈরি করে গেছেন, কারণ তিনি যেন সবার একান্তে ভগবানের সেবা করতে পারেন। আর মহাপ্রভু 48 বছর ছিলেন এই জগতে, তার মধ্যে 24 বছর তিনি এই ধামে অবস্থান করেছিলেন, আর বাকি 18 বছর তিনি পুরীতে ছিলেন, আর বাকি 6 বছর তিনি হরিনাম করার জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করে কাটিয়েছেন। আর এই নবদ্বীপের সচিমাতা বিষ্ণুপ্রিয়া এখানেই বাস করতেন। আর মহাপ্রভুর এখানেই বাল্যলীলা, গৃহস্থলীলা সমস্ত কিছু এখানেই করে গেছেন। এবার আমরা জানব এই 9 দ্বীপের কথা। এই 9 দ্বীপ হলো 9টা অঙ্গ, শ্রবণ, কীর্তন, ভজন, এরকম 9টা অঙ্গ আছে। যাই হোক, প্রথম দ্বীপ হলো সীমন্ত দ্বীপ। আমি যেহেতু 9টা দ্বীপের কথা বলবো, তাই 9 অঙ্গের ব্যাপারে আমি বলছি না, ভিডিও অনেক বড় হবে। মন দিয়ে স্কিপ না করে মন দিয়ে শুনবেন। প্রথম দ্বীপ হলো সীমন্ত দ্বীপ। এই দ্বীপে মাতা পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্যান করেছিলেন, আর তার লীলা দেখবার জন্য তিনি সেই ধ্যানস্থ অবস্থায় এখনো আছেন, যা আজ পৌরমা তলা নামে মন্দির আছে। তাই এই সীমন্ত দ্বীপ তারই নামে প্রসিদ্ধ। আর এমন নাম হলো কেন? কারণ মাতা পার্বতী মহাপ্রভুর লীলায় এত বিগলিত হয়ে গেছিলেন যে তিনি মহাপ্রভুর পায়ে যে সিঁদুর ছিল সেখান থেকে তিনি তা তুলে তার সীতায় পড়েছিলেন। তাই পরবর্তীকালে স্মৃতি থেকেই সীমন্ত কথা এসেছে। আর যেহেতু তিনি মাতার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলেন, তাই স্মৃতি আর সিঁদুর থেকেই এই দ্বীপের নাম হয় সীমন্ত দ্বীপ। আর এই কারণে পার্বতীর আরেক নাম হলো সীমন্তিনী মাতা। তাহলে বোঝা গেল পার্বতীর আরেক নাম হলো সীমন্তিনী মাতা। ভক্তরা মন দিয়ে শুনবেন। বর্তমানে ইস্কন থেকে এই দ্বীপে একটি মন্দির স্থাপন করা হয়েছে, যার নাম সীমন্তিনী মাতা, আর তার পূজা নিত্য করা হয়। তো ভক্তরা, যদি কেউ নবদ্বীপে আসেন তবে এই মন্দির অবশ্যই দর্শন করবেন। আর যে রূপে মহাপ্রভু মাতা পার্বতী দর্শন দিয়েছিলেন, আজও সেই রূপে ওই একই রকম মূর্তি তৈরি করা হয়েছে। মাতা ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, আর মহাপ্রভু তাকে দেখা দিয়েছেন। আর তার পাশেই আছে জগন্নাথ পুরী। এখানে জগন্নাথ এলো কেমন করে? কারণ যমনদের অত্যাচারে একবার তিনি এখানে এসেছিলেন, তাই এর নাম জগন্নাথ পুরী মন্দির। আবার অন্যদিকে জানা যায় স্বয়ং বলরামও এখানে একবার এসেছিলেন, কারণ সে সময় মহাভারতের যুদ্ধ চলছিল। তখন তিনি কোন পক্ষ নেবেন ঠিক করতে না পেরে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। সে সময় বলরাম এখানে এসেছিলেন, যার নাম ময়ামারি মাঠ। এমন নাম হলো কেন? কারণ তিনি এখানে এসেছিলেন, তখন এখানকার ব্রাহ্মণরা তার কাছে গিয়ে বলে যে এখানে এক অসুর থাকে, যার নাম ময়াসুর। তিনি মাঝে মধ্যেই
ধর্মানুষ্ঠানে বিঘ্ন ঘটান। আর একথা শুনে তখন বলরাম ওই ময়াসুরকে সেখানে বধ করেন। এর জন্য এই ক্ষেত্রের নাম ময়ামারি মাঠ। তো ভক্তরা, এবার হলো দ্বিতীয় দ্বীপ, গোদ্রুম দ্বীপ। তো এই দ্বীপের নাম এমন হলো কেন? এই দ্বীপে গাভী একটি বড় বটবৃক্ষের নিচে তপস্যা করেছিলেন, তাই গো মানে গাভী আর দ্রুম মানে বৃক্ষ, তাই এমন নাম হয়েছে। এবার ভাবছেন গাভী আবার কেমন করে তপস্যা করেন? তো চলুন আমরা জেনে নেব কেমন করে গাভী তপস্যা করলো। একটু আগে থেকে বলি, বুঝতে সুবিধা হবে। নন্দ মহারাজ প্রতি বছর ইন্দ্রের পুজো করতেন, তাই নন্দ মহারাজ যখন ইন্দ্রের পূজা শুরু করলেন তখন শ্রীকৃষ্ণ পিতাকে বললেন, তুমি এর কেন পূজা করছো পিতা? তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র 6 বছর। তখন নন্দ মহারাজ কেন পূজা করছেন তার পুরো বৃত্তান্ত দিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি গোবর্ধনের পূজা করো। তো ভক্তরা, এখানে গো বর্ধন অর্থাৎ গরুর পূজা করা, যেখান থেকে ঘাস খেয়ে সমস্ত গরু নিজের পেট ভরায় আর যার দ্বারা সমস্ত মানুষ গরুর দুধ পায়। যদি গরু বাঁচে তবে আমরা বাঁচব। তাছাড়াও সেই পর্বত নানা রকম উপকার করে থাকে, তাই গরু যেখানে চড়ে তারই পূজা করা উচিত। সেই কারণে এই পর্বতের ওপর সবাই নির্ভর, বিশেষ তাই গোবর্ধনের পূজা করা উচিত। যখন পূজা শুরু হলো তখন শ্রীকৃষ্ণ নিজেকে দুটি রূপে সৃষ্টি করলেন, একটি তিনি নিজে আর একটি গোবর্ধনের উপরে গিয়ে তার সাথে মিলিয়ে গেলেন। আর পূজার সময় তাকে যা নিবেদন করা হচ্ছিল তা শ্রীকৃষ্ণ একটি বড় অদৃশ্য হাতের মাধ্যমে তিনি বার করে সমস্ত কিছু খেয়ে নিচ্ছিলেন। তখন প্রথম শ্রীকৃষ্ণ পিতাকে বললেন, দেখেছো পিতা, তোমার ইন্দ্র কখনো এমন ভাবে নিবেদনের প্রসাদ খেয়েছেন? দেখো কেমন করে সব উনি গ্রহণ করছেন। গোবর্ধন পর্বতের দিকে তাকিয়ে তিনি সে কথা তার পিতাকে বললেন। আর এদিকে দ্বিতীয় শ্রীকৃষ্ণ বললেন সেই গোবর্ধন পর্বতের ভেতর থেকে, আরো আনো রে, আরো আনো রে, মানে আরো খাওয়ার চাই, মানে সে আরো খেতে চায়। আসলে গোবর্ধনের ভেতরে শ্রীকৃষ্ণই ছিল, আর এদিকেও বাইরেও পিতার সঙ্গে শ্রীকৃষ্ণ ছিল। তা সে তো সব নিবেদন খেয়েই নিচ্ছে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের অদৃশ্য হাত দিয়ে সমস্ত। এইবার সমস্ত নিবেদন শেষ হয়ে গেছে, এইবার বলছে আরো আনো রে, আরো আনো রে। এইভাবে এই চিৎকার সবাই শুনতে পেল, তিনি চাইতেই থাকলেন আরো আনো রে, আরো আনো রে। আর এই কারণে বৃন্দাবনের একটি গ্রামের নাম এখনো আছে যার নাম আনোরে। কিন্তু ভক্তরা, আপনারা সকলেই জানেন যে তারপরেই ইন্দ্র এসে সেখানে কি করেছে। যাই হোক, তিনি বৃষ্টি বাদল যাই দিক কিছু করতে পারেনি। শেষে তিনি বুঝলেন তার ভুল হয়ে গেছে, তিনি ক্ষমা চাইলেন। শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করলেন, কিন্তু দেবরাজ ইন্দ্রের মনে একটা অনুশোচনা থেকেই গেল। আর সেই অনুশোচনা হতে হতে তিনি দেবলোকে চলে গেলেন। কিসের অনুশোচনা? যে তার দ্বারা একটা ভুল হয়েছে, আর তার দ্বারা এত বড় ভুল হলো কি করে। তাই তিনি ভাবলেন যেন এরপর ভগবানকে কোনো কারণে যেন তার চিনতে ভুল না হয়। তারপরে যখন তিনি জানলেন যে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এই নবদ্বীপ ধামে অবতরণ করবেন, তাই তিনি আগেই একটি রক্ষা কবচ বেঁধে নিলেন যেন সেখানে তিনি ভগবানের দর্শন করতে পারেন। তো ভক্তরা, এই জন্য দেবরাজ ইন্দ্র তার সঙ্গে তিনি সুরভি নামে গাভীকে নিয়ে এসেছিলেন। তো সুরভি গাভীর নাম আপনারা অনেকেই শুনেছেন। আচ্ছা, গাভী সুরভিকে কেন তিনি সঙ্গে নিয়ে আসলেন? কারণ এই গাভীদের গোচরণ ভূমি গোবর্ধন, গোবর্ধনের জন্য তিনি ভগবানকে ভুল বুঝেছিলেন। মানে গোবর্ধন গাভীরা গোবর্ধন পর্বতে চড়তো, তারা পেট ভরাতো, আর এই গোবর্ধন পর্বতের জন্য তিনি ভগবানকে ভুল বুঝেছিলেন। তাই ইন্দ্র গরুদের ওপরে অন্যায় হয়ে গেছে, ভগবানকে চিনতে ভুল হয়েছে, এরকম অনুশোচনার জন্য তিনি সুরভিকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ধামের ওই দ্বীপে তিনি ধ্যান করতে থাকলেন, যেন আবার অবতরণ করলে তিনি যেন তাকে চিনতে ভুল না করেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর তপস্যা শুরু করে দিলেন। আর যেখানে তপস্যা শুরু করলেন ওই দ্বীপের নাম হয়ে গেল গোদ্রুম দ্বীপ। আর ইন্দ্রের সঙ্গে সুরভি গাভীও ভগবানের তপস্যা ওই স্থানে করেছিলেন, তাই সেই দ্বীপের নাম হয়ে গেল গোদ্রুম দ্বীপ। এবার বোঝা গেল ভক্তরা কেন এই দ্বীপের নাম গোদ্রুম আর কেন গাভী তপস্যা করছে। তো ভক্তরা, এই 9 দ্বীপের 2 দ্বীপের তত্ত্ব আজকে আমি এই পর্যন্ত দিলাম।
অবশ্যই আপনারা দেখবেন। এবং কালকে আমি আরও যে বাকি 7খানা দ্বীপ রয়েছে সেই দ্বীপের তত্ত্ব ও রহস্য সম্বন্ধে সম্পূর্ণ কথা আপনাদেরকে আমি জানাবো। অবশ্যই স্কিপ না করে এই নবদ্বীপের নাম, 9 দ্বীপের নাম অনুসারে যে 9 দ্বীপের যে তত্ত্ব, যে গুপ্ত রহস্য, যে তত্ত্ব কথা রয়েছে সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। আমি 2টো পার্ট করে দিয়েছি, একটা পার্টে হলে সম্পূর্ণ কেউ দেখতো না, তাই আজকে 2টো দিলাম। কালকে বাদ বাকি 7টা দিয়ে আমি এই 9 ধামের কথা শেষ করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।